যৌতুক মেয়ে বিয়ে করবেন তো যৌতুক মুক্ত বিয়ে ইনশাআল্লাহ, এবং বরযাত্রী মুক্ত। যৌতুক মুক্ত বিয়ে করা সহজ, কিন্তু বরযাত্রী মুক্ত বিয়ে করা কঠিন। আলহামদুলিল্লাহ আমি বলতে পারি বরযাত্রী মুক্ত বিয়ে করেছি আমি। যুবকরা চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। আপনার 200 কেন 500 আত্মীয় খাওয়াইতে মনে আছে, আপনি খাওয়ান। আপনার আত্মীয় নিয়ে ওই মেয়ের বাপের উপরে ফলাবেন কেন? হ্যাঁ, মেয়ের বাপ তার ভাই ব্রাদারকে খাওয়াচ্ছেন, সেটা তার ভিন্ন বিষয়। আপনার এখান থেকে 2-4 জন গেল ভিন্ন বিষয়। আপনি বাবা আপনার শ্বশুর বাড়িতে গেছেন বিয়ে উপলক্ষে, আপনি গেছেন, আপনার বাপ গেছেন, আপনার চাচা গেছেন, দাদা গেছেন, 2-4-5 জন গেছেন, একটু সহনীয়। কিন্তু আপনি 200 লোক নিয়ে যাচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গ্রামাঞ্চলে আরো বেশি যে বার্গেনিং হয়, না আমাদের 500 লোক খাওয়াইতে হবে। পুরো এলাকার হাতে মুতে মানুষ ধরে ধরে আপনি খাওয়ালেন, লাভ কি? আল্লাহ তাআলা আমাদের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এটা রীতিমতো গুনাহ, এটা জুলুম। আরে ভাই, কোনো ডাকাতে তো এরকম নাই যে ঘোষণা দেয় যে আমরা আজকে 200 সন্ত্রাসী আসতেছি তোমার বাড়িতে খাবো। শুনছেন? ডাকাতি তো এরকম নাই ভাই। ডাকাতে ডাকাতি করে টাকা আছে দিয়ে দাও, নিয়ে যায়, শেষ কাহিনী। ডাকাতি তো এরকম নাই যে বলে ঠিক আছে আমার ডাকাতির সিস্টেম হলো রমজান মাসে ইফতার পাঠাবা, কোরবানির সময় ছাগল পাঠাবা, গরুর রান পাঠাবা, কলা পাঠাবা, আর শীতের সময় পিঠা পাঠাবা, ফলের সময় ফলের সিজনে ফল পাঠাবা। এরকম সময় সময় সব সারা বছর পাঠাতে থাকবা। এরকম ডাকাত শুনছেন কোনোদিন? তাহলে ইচ্ছে বড় ডাকাত হলো এই যৌতুক। আমাদের নোয়াখালীতে এই যৌতুক মুক্ত ফ্যামিলি কয়টা আছে ঠিক ঠিক তো বলতেছেন, আল্লাহ তাআলা বলতে পারেন।